লাস্ট ফিনিশিং এ আমার মা কি করলো, যে বাসার কাজের ছেলের সাথে আমার মা সময় দিতে থাকে। কাজকর্ম ওই ছেলে খুব কমই করে, বেশি সময় আমার মার সাথে সময় দেয়। আমি দেখি কিন্তু কিছু বলতে পারি না, কারণ বলার মুখ আমার নাই। যদি বলবে আমি যদি এগুলা করি তোর বাবার অবহেলার জন্য করেছি, আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আজকে আমার মা কাজের ছেলের সাথে কথা বলে, কাজের ছেলের সাথে সময় দেয়, কাজের ছেলের সাথে আমার মা চাহিদা পূরণ করে। এটা আমার কাছে মেয়ে হিসেবে লজ্জিত, বলতে পারি না। কারণ আমার মাকে এখন আমি কিছু বললেই আমার মা বলবে তোর বাবার জন্য আজকে এই পরিণতি, তোর বাবার জন্য আজকে আমি এই পর্যায়ে আসছি। দোষটা আমার বাবার, কারণ আমার বাবাই আমার মাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার বাবা যা করতেছে ভালোই করতেছে। আমার বাবা শুধু টাকা টাকা করে। আমার বাবা যখন মারা যাবে তখন কি আমার বাবা টাকা পয়সা নিয়ে যাবে? যথেষ্ট যাই পরিমাণে আছে তা নিয়ে আমি মা বাবা খুব সুখেই থাকতে পারবো। এত টাকা টাকা করে যে টাকার পিছনে ছুটতে ছুটতে তার যে বাসায় একটা বউ আছে, একটা মেয়ে আছে, আমার বাবা সেই ইয়াটাও করে না। আমাদের প্রতি কোনো নাই, আমাদের দিকে তাকায় না। আমি যে একটা মেয়ে, আমাকেও ভালো মন্দ জিগায় না, কেমন আছে লোকের মেয়ে। আমার বাবার খুব টাকা পয়সা আছে, তারপরেও আমার বাবা টাকার পিছনেই ছুটে, মাকে সেই মতো সময় দিতে পারে না। করতে করতে মা এরকম পর্যায়ে আসছে যা মেয়ে হয়ে বলতে পারতে চাচ্ছি না, তারপরেও বলা লাগে। সে শুধু টাকা চিনে, আমি তার একটা মেয়ে বা আমার মা আছে, তার আমাদের প্রতি আমার বাবার কাছে আছে বা বাড়ি আছে। আশা করি আল্লাহর রহমতে ওইটা দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে। কিন্তু আমার বাবা টাকা ছাড়া কিছু বোঝে না, শুধু টাকার পিছনে দৌড়ায়। ফিনিশিং এ আমার মা কি করলো, যে বাসার কাজের ছেলের সাথে আমার মা সময় দিতে থাকে। ছেলে খুব কমই করে, বেশি সময় আমার মার সাথে সময় দেয়। যদি আমি কিছু বলতে যাই তখন আমার মা বলবে আমি যদি এগুলো করি তোর বাবার অবহেলার জন্য করেছি। কারণ আমার বাবাই দোষী। আমার বাবা আজকে আমার মাকে এই পর্যায়ে নিয়ে আসছে, কিছু করার নাই। আর আমি দেখেও চুপচাপ থাকি, বলতে পারি না। কারণ আমার মাকে এখন আমি কিছু বললেই আমার মা বলবে তোর বাবার জন্য আজকে এই পরিণতি, তোর বাবার জন্য আজকে আমি এই পর্যায়ে আসছি, তো নিয়ে আসছে। তো আর কি করব বলেন, কিছু করার নাই। যাক, আমার বাবা যা করতেছে ভালোই করতেছে। আমার বাবা শুধু টাকা টাকা করে, তাতেই আমরা সন্তুষ্ট। যাই পরিমাণে আছে তা নিয়ে আমি মা বাবা খুব সুখেই থাকতে পারবো। কিন্তু আমার বাবা সেটা বুঝে না। আমার পিছনে ছুটতে ছুটতে তার যে বাসায় একটা বউ আছে, একটা মেয়ে আছে, আমার বাবা সেই ইয়াটাও করে না। আমাদের প্রতি কোনো নাই না, যে আমার মেয়ে কেমন আছে বা তুমি কেমন আছো। এখন মা যা করতেছে সেটা তো আমার দেখতে হবে। আমি আজকে আমার মা এতটা খারাপ হয়ে গেছে। তো আশা করি আমার মার মতো কেউ ভুল করবেন না। হয়তো বা বাবা কাজ করে, টাকা ইনকাম করে আপনার মার জন্য, তার সন্তানের জন্য। আমার বাবা তো ওই টাকা অন্য কাউকে দিবে না, দিলে সংসারের জন্যই করতেছে। তো প্রত্যেকটা মার কাছে অনুরোধ, বাবারা যদি ভুল পথে পা দেয় চেষ্টা করবেন ভুল থেকে শুধরাই নিয়ে আসতে। খুব রাগ হয় কিন্তু কিছু করার নাই।
আমার মা কষ্ট পেতে পেতে আজকে এইটুকু আসছে, খারাপ করতেছে। আমার বাবা খারাপ, তাহলে আমার মা তো আর খারাপ না, আমার মাকে খারাপ বানাইছে আমার বাবা। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। আর আমার বাবাদের উদ্দেশ্যে বলি, যারা বাবা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, টাকা পিছনে ছুটেন, সমস্যা নাই, কিন্তু ঘরে বউ বাচ্চা সবাইকে ভালো রেখে পরে টাকার পিছনে ছুটেন।